এই গরমে ভাত খেতে ইচ্ছা করছে না? তাহলে আজ বানাচ্ছি এমন একটি টক ঝাল রেসিপি যা এক প্লেট ভাত মুহূর্তে শেষ করে দেবে। কাঁচা আম দিয়ে একদম বাঙালির ফেভারিট কাটা চচ্চড়ি। স্বাদ এমন যা একবার খেলেই বারবার খেতে মন চাইবে। এতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ আর হলুদ মিশিয়ে বড় মাছের মাথার পিসগুলো ভালো করে ভেজে নিতে হবে কড়া করে। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিতে হবে অল্প একটু পাঁচফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা। এই রান্নাতে একটু বেশি পরিমাণে তেল দেবেন আর মাছ ভাজার তেলেই চেষ্টা করবেন সমস্ত রান্নাটা করার। তো পরিমাণ মতন পরে তেল লাগলে অবশ্যই দেবেন। তো মাছ ভাজার তেলেই আমি এরকম লম্বা করে কেটে রাখা আলু এবং বেগুনটা হালকা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ওই তেলেই 4-5টা রসুনের কোয়া আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর একটা ছোট টমেটো। এটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিতে হবে অল্প একটু ছোটো চামচের 1 চামচ আদা বাটা। মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলে দিয়ে দিতে হবে এরকম লম্বা করে কেটে রাখা একটা কাঁচা আম। বাহুল্য, আমগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করবেন না, তাহলে আমের টক ভাবটা চলে যাবে। আমটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু এবং বেগুন। এরপরে নাড়াচাড়া করে জল দিয়ে ভালো করে আলু বেগুনটা সেদ্ধ করে নেবেন। 10 মিনিট পর ঢাকাটা খুলে যখন দেখবেন আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে, সেই সময় এই মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দেবেন। অল্প একটু জল থাকা অবস্থাতেই মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন, যাতে মাছের মাথাগুলো একটুখানি সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আঁচটাকে বাড়িয়ে একদম গামাখা করে নেব। আর এই সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং মিষ্টি। আপনারা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি খুব একটা ঝাল পছন্দ করছি না টকের মাঝখানে, তাই দিইনি। এরপর হালকা করে গামাখা করে শুকিয়ে এলে যখন দেখবেন তেল ছেড়ে আসছে চারিপাশ থেকে, তখন একটু ওপর থেকে ভাজা মশলা দিয়ে দেবেন। আমি এখানে ভাজা মশলা বাড়িতেই বানিয়েছি, তার রেসিপি আমি বলে দিচ্ছি। অল্প একটু গোটা গরম মশলা, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু আমচুর পাউডার ভালো করে মিশিয়ে আর লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে আমি এই ভাজা মশলাটা তৈরি করেছি। সেটা না দিতে চাইলেও আপনারা গরম মশলা দিয়েও নামিয়ে ফেলতে পারেন। তাহলে দেখতেই তো পেলেন কতটা সহজে আর কম উপকরণে দারুণ একটা কাটা চচ্চড়ি তৈরি হয়ে গেল। এবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।